বিশেষ করে আমাদের সোনামণিরা এবং অনেকেই অভিভাবকগণ এসেছেন, শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম। তা আমরা চমৎকার একটি অনুষ্ঠান আমরা আজকে আশা করতে পারতাম। তা আমাদের যেহেতু শিফট হয়েছে অবশ্য সবাই আমরা বসতে পেরেছি আর কি, আমরা দুই একজন গার্ডিয়ান হয়তো আমাদের বসতে পারিনি। আসলে আমরা বরাবরই আমরা শিশুদেরকে আমরা একটু খেয়াল রাখতে হয়। শিশুদের যে সাইকোলজিটা রয়েছে এটা তো অত্যন্ত সেন্সিটিভ। আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না, আমরা হয়তো বা অনেক সময় আমরা হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মা যখন কথা বলি আমাদেরকে কোন কোন কথাগুলো তাদের সামনে বলা যাবে, কোন কোন কথাগুলো কথা বলা যাবে না, এটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি। এই ছোট ছোট ইনপুটগুলো কিন্তু আস্তে আস্তে তার ভিতরে কিন্তু একটা পার্মানেন্ট একটা স্ট্রাকচার দাঁড় করে। আমরা অবশ্যই সতর্ক থাকবো। পাশাপাশি শিশু যে আমরা অধিকার বলি, একটা শিশুর কিন্তু কিছু বেসিক কিছু নিডস আছে, যেমন তার কথাকে মূল্যায়ন করা, তার কথাগুলো যেই কথাগুলো আপনার আবদারগুলো যেগুলো আপনাদের দ্বারা পূরণীয় বা আপনাদের সামর্থ্যের ভিতরে আছে সেগুলোকে অ্যাকোমোডেট করা, না পারলে সেটাকে বিনয়ের সহিত তাদেরকে বলা। অনেক সময় আমরা তাদেরকে রাগারাগি করি, অনেক সময় দেখা যায় তাদেরকে অনেক সময় শরীরেও হাত আমরা অনেক সময় তুলি। এটা কিন্তু কোনোভাবেই আমাদের হলো আইনগতভাবে এবং হলো সামাজিকভাবে এবং পারিবারিকভাবে কোনোভাবেই আইনে কিন্তু এটা পারমিট করে না। কারণ আজকে যদি আপনি আপনার শিশুকে প্রতি যদি আপনি বিনিয়োগ করেন, সে কিন্তু একটা হিউজ পরিমাণ আপনাকে একটা রিটার্ন আপনাকে দিবে। আমাদের দেশে কালচার অনুযায়ী আমরা সবসময় চাই আমরা পারিবারিকভাবে কিন্তু আমাদের যে বন্ডিংটা এটা কিন্তু অনেক স্ট্রং। বা পাশ্চাত্য সহ অন্যান্য দেশগুলোতে কিন্তু সেরকম বন্ডিং নেই। তারা 18 বছর হয়ে যাওয়ার পরে তারা তাদের শিশুদেরকে বলে যে বাবা এই ঘর বাড়ি আর তোমার না, তুমি তোমার মতো করে বাসা বাড়ি দেখো, বা তুমি যদি এখানে থাকতেছো ভাড়া দিয়ে থাকতে হবে। আমরা কিন্তু এটা দেখি না। আমরা আমাদের এই জন্য আমরা সামাজিকভাবে অত্যন্ত স্ট্রং এবং আমরা এখন পর্যন্ত আমরা গুরুজনকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি এবং ছেলে মেয়েদের ভিতরে কিন্তু একটা পারস্পরিক একটা ভালো সম্পর্ক থাকে এবং আমরা এটা মেনটেন করি। এইটাকে রক্ষা করতে গেলে আমাদেরকে অত্যন্ত দায়িত্বশীল হতে হবে। শিশুদেরকে আপনারা আপনাদের মনে করবেন যে আমরা কিন্তু অনেক বাবা মাকে দেখি যে তার যতটুকু সঞ্চয় আছে শিশুদের পিছনে কিন্তু আপনার হলো ব্যয়। এটার অর্থ হচ্ছে যে আমরা চাই যে এই শিশুকে আপনার মেধা এবং মননে যদি আপনি বিকশিত করতে চান, তাহলে আপনাদেরকে কিন্তু একটু পড়াশোনা করতে হবে, তার সাইকোলজিটা বুঝতে হবে। আপনাদেরকে তার পিছনে আপনার বাচ্চা সেটা যদি স্পেশালও হইতে পারে, স্পেশাল বলতে আমরা আসলে ওইটাকে ডিসেবিলিটির ক্ষেত্রে আমরা বলছি না। কিছু কিছু বাচ্চা কিন্তু জন্মগতভাবে অত্যন্ত মেধাবী এবং এমন দেখা যায় যে আউটস্ট্যান্ডিং, তার ভিতরে কিছু প্রতিভা থাকে, সেগুলোকে কাজে লাগে। দেখা গেল যে সে চাচ্ছে হলো ডানে যেতে, আপনি তাকে বামে ঠেলছেন, তাহলে কিন্তু হবে না। তাহলে স্রোতের বিপরীতে গেলে কিন্তু সে ডিরেক্ট হয়ে যাবে। তাহলে তার নেকটা দেখেন, তার আগ্রহটা দেখেন যে সে কোন জায়গায় সে কাজ করতে চায়। দেখা গেল যে সে আপনার হচ্ছে আর্টিস্ট হতে চায়, আপনি তাকে এখন যদি ইঞ্জিনিয়ার বানান তাহলে কিন্তু হবে। আপনি চিন্তা করেন যে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, অনেকই পারে, কিন্তু সেটা দেখতে হবে যে তার আগ্রহটা কোন জায়গায় বেশি। যেমন মানুষের কিন্তু এই আগ্রহগুলো কিন্তু সময় সময় চেঞ্জ হয়, তার চেঞ্জ হওয়াটা তাকে আপনাকে শ্রদ্ধার সাথে দেখতে হবে। এখন সে বলে বসতেছে যে আমি বাবা বড় হলে টিচার হবো, এখন আপনি বলে দেন না টিচার হওয়া যাবে না, কেন? তাহলে তাকে আস্তে আস্তে তাকে বুঝতে দেয়, সে কিন্তু 3 মাস পর বা 6 মাস পর কিন্তু সে তার শিফট করবে। আর আমরা জানি যে আমাদের দেশে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এগুলো খুব দ্রুত চেঞ্জ হয়। অনেক সময় মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে কোভিড করতে করতেই আমরা নতুন একটা আবার আইটেম চলে আসে। এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই একটু দায়িত্বশীল হবেন। আর আপনাদের ছেলে মেয়ে, আমরা হয়তো বা শিশুদের নিয়ে কথা বলছি, আমরা আমাদের দেশে শিশু 14, 16 বিভিন্ন আইনে বিভিন্নভাবে বলা আছে 18 বছর পর্যন্ত। আপনারা ছেলেমেয়েরা স্মার্টফোন থেকে একটু দূরে রাখবেন, কারণ স্মার্টফোন দিয়ে দেখলে শর্ট সাইটেড হয়ে যায়। মনে করেন যা কিছু আছে সে সবসময় 12 ইঞ্চি বা 14 ইঞ্চি বা 16 ইঞ্চি বা 20 ইঞ্চির মাঝখানে দেখে, তাহলে দূরের জিনিস তার এই ভিশনটা কিন্তু তার হলো কমে যাবে। স্মার্টফোন থেকে আপনার হলো দূরে রাখবেন। আর পাশাপাশি তাদের ইংলিশের লিসেনিং স্কিলটা বাড়ানোর জন্য ইংলিশের যে বিভিন্ন এলিমেন্টস আছে এগুলো তাদেরকে শোনাবে। এগুলো শোনালে তার ভিতরে কি হবে, সে ন্যাচারালি কিছু জিনিস তার ভিতরে ইনপুট আসে। এখন আপনি হয়তো বা ইংলিশটা আমরা কেন আমাদের একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা জানি আমাদের কারিকুলাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু ইংলিশের একটা প্রাধান্য আছে। আমাদের দেশে যে ইংলিশগুলো শেখানো হয় এই ইংলিশগুলোর ভিতরে কিন্তু কয়েকটা পার্থক্য আছে। যেমন আমরা এ বি এই উচ্চারণগুলো কিন্তু আসলে আমাদের ফনেটিক্যালি এগুলো কিন্তু ঠিক। তো ফনেটিক্যালি যদি সঠিক থাকে তাহলে সেটা সে প্রথমে শিখুক। তাহলে ভুল শেখার কারণে সে ভুলগুলো আবার সঠিকটা আসলে তো দুইটার ভিতরে কম্পারিজন করে সে কিন্তু পাজলড হয়ে যাবে। এই জন্য আমার কাছে মনে হয় যে ছোটবেলা থেকেই আমরা অনেক সময় আমরা এই ফনেটিক্যাল বিষয়গুলো আমাদের হলো জ্ঞান। পাশাপাশি আপনারা ম্যাথ শিখাতে পারেন, অ্যাবাকাস একটা পদ্ধতি রয়েছে, এগুলো দিয়ে আপনারা বাচ্চাদেরকে শিখাতে পারেন। তারপরে পাশাপাশি আমরা বাংলা ভাষা আমাদের যেহেতু ফার্স্ট এবং আমরা বাংলা ভাষার জন্য 1952 সালে আমাদের অনেকেই শহীদ হয়েছে, এগুলোকে শুদ্ধ বাংলা ভাষাটা বানানো কিন্তু আমাদের অনেক দূরে চাই। আমাদের দেশে এখন পর্যন্ত অনেকেই আছে যে শুদ্ধ বাংলা দিয়ে কথা বলতে পারে, অনেক দায়িত্বশীল মানুষও আপনারা আছে, বাংলার ভিতরে ইংলিশ নিয়ে আসতেছে, ইংলিশের ভিতরে বাংলা নিয়ে আসছে। এইটাও কিন্তু আমাদের একটা দক্ষতার ভিতরে।
তা আমরা মনে করি আজকে আমরা এই বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার, শিশুর যে বেসিক নিডগুলো আছে, আমরা এটাকে প্রচার প্রসার এবং এনশিওর করার জন্য আমাদের অনেকে দায়িত্বশীল কমিউনিটি রয়েছে, সমাজসেবা থেকে শুরু করে অনেক সরকারি সংস্থা রয়েছে। তা আমরা এগুলো চেষ্টা করি। তা আমাদের এই জিনিসটা একদম প্রাথমিকভাবে আমাদের একদম পরিবার থেকে আসা উচিত। পরিবার থেকে যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আস্তে আস্তে আমাদের সমাজের প্রতিটা জায়গায় আমরা এটা পৌঁছতে পারবো। তো পরিবার থেকে আসতে গেলে বাবা মার সম্পর্ক ভালো থাকতে হবে, তার পারিবারিকভাবে তার দাদা নানি বা আরো যে আত্মীয় স্বজন আমরা একসাথে যে আমরা যৌথ পরিবার হিসেবে থাকলে সেই পরিবারের বাচ্চা কিন্তু অত্যন্ত আপনার মেধাবী হয় এবং মেধার বিস্ফোরণটা বা প্রস্ফোরণটা আপনার হলো এখানে ঘটার সুযোগ রয়েছে। কেন? সে পারস্পরিক সম্পর্কগুলো বুঝে। তো সম্পর্কগুলো বুঝলে, যেমন আমরা আমাদের এই যৌথ পরিবারে থেকে কিন্তু আমরা পরিবারের এবং পাশাপাশি সমাজের প্রতিটা জিনিস কিন্তু আমরা টাচ করতে পারি। তাই এখন আমরা অনেক নিউক্লিয়ার ফ্যামিলি দিকে যাচ্ছি, যার কারণে হয়তো বা এই উপরের এবং নিচের এই সম্পর্কগুলো ঠিক মতো কন্টিনিউশন হয়, যার কারণে সামাজিকভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। বিভিন্ন সংস্থা এগুলো নিয়ে কাজ করে, আমাদের মহিলা বিষয়ক অফিসও এগুলো নিয়ে কাজ করে, আমাদের শিশু বিষয়ক অফিসও কাজ করে এবং বিভিন্ন ধরনের এনজিও কাজ করছে। লালন পালন করে আমাদের উপযোগী, আমাদের কালচার অনুযায়ী, সংস্কৃতি অনুযায়ী যদি আমরা তৈরি করতে পারি, এরাই আমাদের একসময় দেশে হাল ধরবে। সেই প্রত্যাশায় আজকে সবাই করছে এবং বাকি অংশটুকু পরিচালনা করার জন্য প্রস্তাব গ্রহণ করছে।